নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেন্ডির ঝোল বানাবো। তো এই তো গরমের শুরু সবে, তো এই রকম ভেন্ডির ঝোল দিয়ে বেশ শ্রুত শ্রুত করে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন তো ভীষণ দাম জানো, তো হালকা গরম পড়েছে, খাবারেও একটু অরুচি হয়। তা দেখো, ছোট ছোট করে এখানে ভেন্ডি আর পাতলা করে আলু কেটে নিয়েছি। যেহেতু ভেন্ডিটা নরম, আলুটাও ঠিক সেইভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তারপরে এই যে ভেন্ডিগুলো তেলের ওপরে দিয়ে দেব। ভেন্ডিটা আমি এখানে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি ভেন্ডির ভেতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে ওই সবুজ সবুজ কালো কালো লাগবে না, একটু কালার আসবে। আর এমনিও আমি সবসময় ভেন্ডি যখনই আমি ভেজে নিয়ে করি একটু হলুদ দিয়ে দিই। যেহেতু ভেন্ডির সংখ্যাটা মানে কম, সেই কারণে আমি ঝোল বানাচ্ছি। আর যখন ভেন্ডি খুব সবসময় থাকে ঘরে, তাহলে আর এই ঝোলটাই আসি না, তখন একটু মাখা মাখা করে করি। তবে ঝোলও খেতে ভালো লাগে আর মাখা মাখা করে খেতেও ভালো লাগে। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে জিরা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে যে পাতলা পাতলা করে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে ভেজে নেব। হ্যাঁ, তোমরা যদি চাও এখানে পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজটা দিলে তবে এই ঝোলটা আমার মনে হয় ভালো লাগবে না, এই নিরামিষই ঝোলটা ভালো লাগে বেশি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম অল্প করে, সামান্য জল দিয়ে এবার এটাকে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে আমি একটা পাকা টমেটো দিয়েছি। পাকা টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার এখানে বলতে পারো 80% সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেন্ডিটা দিয়েছি। এবার ভেন্ডিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে যখন অনেক ভেন্ডি থাকে তখন ঠিক এইরকম কষা কষা রাখি, সামান্য একটু জল দিয়ে মেখে খাওয়ার মতো। হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখানে এবার অল্প করে জল দিয়ে দেবো। যেহেতু বলেছি ঝোল বানাচ্ছি, এবার বেশ ঝোলটা ফুটে এসেছে। আর এই ভেন্ডিটা ভেজে নিলে লোদ লোদ ভাবটা কিন্তু থাকে না, একটু কমে যায়। তো আলুও আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এটা ভাত রুটি দুটোতেই চলে। আমি নামিয়ে নিলাম, আমার ভেন্ডির ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।